আসসালামু আলাইকুম। এই দুনিয়া একটি পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার্থী, আর প্রশ্নপত্র আমাদের জীবন। কেউ জানে না কখন জীবন শেষ হয়ে যাবে, কখন ফেরেশতা এসে বলবে চলো এবার ফিরে যেতে হবে। আমরা কত স্বপ্ন দেখি, বাড়ি, গাড়ি, টাকা, সম্মান, কিন্তু একবারও কি ভেবে দেখেছি কবরের ঘরটা কেমন হবে? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, তবুও কত অজুহাত। মোবাইলের জন্য সময় আছে, বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু আমার আল্লাহর জন্য সময় নেই। কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে হেদায়েতের আলো হয়ে, তবুও আমরা তাকে তুলে রেখেছি তাকের উপরে। গুনাহ করতে আমাদের একটুও হাত কাঁপে না, কিন্তু তওবা করতে গিয়ে শয়তান আমাদের লজ্জা দেয়। মনে রেখো, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করে কিন্তু ফিরে আসে। তুমি যতই দূরে চলে যাও না কেন, আল্লাহর দরজা বন্ধ নয়। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে কেঁদে দেখো, দেখবে মনটা হালকা হয়ে গেছে। এই জীবন কয়েক দিনের, আজ জীবন, কাল জানা যায়। কবরের ভিতরে না থাকবে ফলোয়ার, না থাকবে লাইকের সংখ্যা, আর না থাকবে ব্যাংক ব্যালেন্স, থাকবে শুধু তোমার আমল। তাই আজ সিদ্ধান্ত নাও, আজ থেকেই বদলে যায়, আজ থেকেই নামাজ ঠিক করো, আজ থেকেই কোরআনের সাথে সম্পর্ক গড়ো। কারণ মৃত্যুর সময় দেখে আসে না, আর যে আল্লাহকে পেয়ে যায় সে সব কিছুই পেয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।